খুলনার বিখ্যাত চুই ঝালের জন্য নামকরা কামরুল হোটেল। 0 পয়েন্ট থেকে সামান্য একটু সামনে আসলেই পেয়ে যাবেন এই কামরুল হোটেল। আর এইখানে শুধুমাত্র পাওয়া যায় গরুর গোশ এবং কিছু ভর্তা। চলুন আমরা ভিতরে যাই। এখন আমি আছি কামরুল হোটেলের রান্নাঘরে, যেখানে কামরুল হোটেলের গরুর গোশ চুই ঝাল দিয়ে রান্না হয়। এই হচ্ছে সেই জায়গা। আপনাদেরকে আমি দেখাতে চাই, আর যদি না দেখাই তাহলে আসলে অপূর্ণতা থেকে যাবে যে রান্নাটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে। চলুন আমরা রান্না দেখি। এই হচ্ছে গোশ রান্না হচ্ছে। এটা তো মনে হয় রেডি আছে নাকি? ও, স্টাফের তরকারি। আর এটা কি জিনিস? ভাত দেওয়ার জন্য। ও, এটা ভাত হচ্ছে। আচ্ছা, যাই হোক। আর এই হচ্ছে গরুর গোশ। ভাই দেখেন, গরুর গোশ রান্না হচ্ছে খড়ির চুলায়। কেন টেস্ট হবে না, এইটা হচ্ছে তার মূল কারণ। আচ্ছা, আর এই যে মশলা দিচ্ছে ঝাল, শুকনো মরিচ, তাই না? শুকনো মরিচের গুঁড়া। আচ্ছা ভাইয়ের আপনার নাম কি? রুবেল ইসলাম। আচ্ছা, আরেকজনের সাথে আপনাদের পরিচয় করে দিই, উনিও রান্না করেন। ভাই আপনার নামটা কি? আমার নাম ইনামুল। এনামুল। আপনিও রান্না করেন, তাই না? কত বছর যাবত এই চুই ঝাল রান্না করেন, এই গোশ রান্না করেন? 8 বছর। 8 বছর। যাক, আজকে আমরা খাবো দুপুরে। খাওয়ার পরে আরও ভালোভাবে বলতে পারবো যে রান্না কেমন হচ্ছে। তা 8 বছরের অভিজ্ঞতা। ভাইজান, আপনার রান্না কত দিনের অভিজ্ঞতা? হ্যাঁ, 7 বছর। গুড। এটা মনে হয় হলুদ দিচ্ছেন আপনি? আচ্ছা। আর ওই যে ভাত, এটা কতক্ষণ জ্বালাতে হয়? 1 ঘন্টা লাগে। আচ্ছা, প্রথমে কি করা হয়? প্রথমে কি মশলা টশলা সব পেঁয়াজ রসুন আর লবণ আর তেল, পেঁয়াজ রসুন তেল একসাথে দিতে হয়, লবণ দিয়ে মাখাইতে হয়। মাখান লাগানো দিয়ে উঠে তারপরে খুঁতে দিয়ে নাড়া দিতে হয়। তারপরে আর আচ্ছা, এইটা তো আচ্ছা, হলুদ মরিচ এখন দিছে, তাই না? আচ্ছা, আমি আরেক জায়গায় দেখছি যে রসুনটাও দেয় অনেক জায়গায়, সেটা আস্ত রসুন আপনারা দেন না। যাই হোক, এইটা হচ্ছে হয়তো ওনাদের স্পেশালিটি যে আস্ত রসুন ওনারা দেয় না। তো কালারটা দেখেন না ভাই, কি বড় বড় পিস এক একটা। 1 কেজিতে কয় পিস? 7 পিস। আচ্ছা, 1 কেজিতে 7 পিস। এই জন্য গোশের সাইজটাও বেশ বড় কিন্তু। আর এইখানে আসলে কিন্তু একদম গরম গরম ভাত পাবেন। যে ঠান্ডা ভাত পাবেন কামরুলের হোটেলে এমন কোনো সিস্টেম নাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ভাত দিয়ে ধোয়া উঠতেছে। হ্যাঁ, ভাই বলতেছে ভাত দিয়ে ধোয়া উঠতেছে। যাই হোক, এই হচ্ছে গোশ রান্না। আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম একটু। আর খড়ির চুলায় রান্না, যাক, খুব ভালো লাগলো। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, সবাই খাচ্ছে। একটা জিনিস দেখাই আপনাদের। এই হচ্ছে রান্না করা গোশ, ওইখান থেকে চলে আসে এখানে। এটাকে আপনারা যাকে ইচ্ছা গামলাও বলতে পারেন, বলও বলতে পারেন। ও, এখানে ভর্তাও আছে কিন্তু। আর এটা হচ্ছে সবজি আছে, ঠিক আছে। আরও পেয়ে যাবেন পাতলা ডাল, ঠিক আছে, ডালটা ফ্রি। আর গোশ হচ্ছে 175 টাকা, ভাত হচ্ছে 25 টাকা প্লেট। তো আমরা এখন খাবো, চলেন খাওয়া শুরু করি, তারপর আপনাদের সঙ্গে কথা বলি। এই হচ্ছে চুই ঝাল দিয়ে গরুর গোশ রান্না। আমাকে দেওয়া হচ্ছে সিনার একটা পিস। তবে খুব ভালো ছিল রান্না। আমি বলবো যে আসলে আমার কাছে খুব ভালো লেগেছিল, যদিও একটু ঝাল ছিল। আর ঝাল একটু গরুর গোশে থাকবে, এটাই স্বাভাবিক। এই দেখেন, চুই ঝাল আমাকে দেওয়া হচ্ছে। আমার কাছে ভালো লেগেছে। চুই ঝালের একটা আলাদা রকম টেস্ট আছে, যত চিবোবেন তত এর স্বাদ বের হবে, একটা অন্যরকম ফ্লেভার আসবে, যা আপনাকে আসলে যতক্ষণ আপনি না চাওয়াবেন বোঝা যাবে না। এই গোশটার দাম হচ্ছে 175 টাকা। 175 টাকায় আপনি ঝোল নিয়ে অনেক ভাতের দাম কত? 25 টাকা ফেলে। গোশ হচ্ছে 75 টাকা, 175 মানে 200 টাকা। 200 টাকার প্যাকেজ, মানে এই প্যাকেজটার দাম হচ্ছে 200 টাকা। যাই হোক, খুলনাতে আমি প্রথমবার আসছি। আর এটা যদি দেখাই
এখন আপনাদের সাথে পরিচয় করাবো এই কামরুল হোটেলের মালিক যিনি কামরুল সাহেব, তার ছেলের সঙ্গে। কামরুল সাহেবের সাথে পরিচয় করানো তো সম্ভব না, উনি নাই। আর আসলে এখন প্রচণ্ড গরম, আমি বুঝতেই পারছেন যে প্রচণ্ড ঘেমে গেছি। তো চলেন ওনার সাথে একটু কথা বলি। আপনার নাম কি ভাইজান? আমার নাম মোহাম্মদ শরীফ সর্দার। শরীফ সর্দার। যাক, আপনার বাবা কোথায়? বাবা এখন আসেনি। ও, উনি বসেন, দোকানে বসেন? বসেন। ও, আপনি কি মানে যখন সময় পান তখনই বসেন নাকি ব্যবসা দেখাশোনা করেন? না, ওই টাইম এখানেই থাকি। অল টাইম এখানেই থাকেন? ও আচ্ছা আচ্ছা, যাক ভালো লাগলো। আর এখানে আরেকটা জিনিস দেখাই, কামরুল হোটেলের মানে মেনুটা দেখতে পারেন আপনারা। এখান থেকে চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারেন। ঢাকা থেকে যারা আসবেন তারা এই 0 পয়েন্টেই নামতে হবে, অর্থাৎ বাস স্ট্যান্ডে যাওয়ার আগে, এবং 0 পয়েন্টে নামার একটু সামান্য আগেই পেয়ে যাবেন এই কামরুল হোটেল। এবং 200 টাকার প্যাকেজে আপনি এই গরুর গোশ চুই ঝাল দিয়ে পেয়ে যাবেন মাত্র 200 টাকাতে। আর এই 200 টাকার টেস্ট যদি নিতে হয় আপনাকে এই খুলনায় আসতে হবে, অসাধারণ টেস্ট। আমি সবাইকে রিকমেন্ডেড করছি।